প্রাচীনকালে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণমুদ্রা এবং রৌপ্য মুদ্রার প্রচলন ছিল। এমনকি একসময় কড়ি, হাতির হাড় এবং মাছের দাঁতও মুদ্রা হিসেবে প্রচলিত ছিল। একবার ভাবুন, এই ডিজিটাল যুগে যখন আপনি লাখো টাকা খরচ করে ফেলছেন প্লাস্টিক কার্ডের মাধ্যমে কিংবা কিউআর কোডের মাধ্যমে, সেই সময়ে বসেও আপনি যদি স্বর্ণমুদ্রা কিংবা রৌপ্য মুদ্রা সংগ্রহে রাখতে পারেন, ব্যাপারটা কেমন হয়? ভাবুন, আপনি কাউকে উপহার হিসেবে যদি এ ধরনের মুদ্রা হাতে তুলে দিতে পারেন, আবহটা কেমন দাঁড়ায়। আজকে স্টার এক্সপ্লেইন উইথ আহসানে জানাবো আপনি কিভাবে স্বর্ণমুদ্রা কিংবা রৌপ্য মুদ্রা কিনতে পারেন। প্রথমে কাগজে এবং স্বর্ণমুদ্রার ইতিহাস নিয়ে কিছু তথ্য দেই। পৃথিবীতে সরাসরি লেনদেন উপযোগী কাগজে মুদ্রা প্রথম চালু হয় চীনে। 960 খ্রিস্টাব্দে একদল বণিক কাগজের মুদ্রা ছাপানো শুরু করেন। তখন চীনে ওই কাগজে মুদ্রা বেশ জনপ্রিয়তাও পেয়েছিল। তবে কয়েক দশক পর মুদ্রাস্ফীতি দেখা দিলে ছাপানো সেই কাগজে মুদ্রা মুখ থুবড়ে পড়ে। এরপর সরকারের নিজস্ব ছাপাখানায় সরকারি ব্যবস্থাপনায় কাগজে মুদ্রা ছাপানো শুরু হয়। তখন প্রতিটি নোটের আকার ছিল A4 সাইজের কাগজের মতো। নোটগুলো আসল কিনা তা নিশ্চিত করতে এগুলোতে লাল কালির এক ধরনের সিল মারা থাকতো। এ তো গেল কাগজে মুদ্রার ইতিহাস। আর মানব জাতির প্রথম আনুষ্ঠানিক মুদ্রার ইতিহাস আরো অনেক আগের। লিডিয়া মানে বর্তমানের তুরস্ক, চীন এবং ভারতে কাছাকাছি সময়ে মুদ্রার প্রচলন হয়েছিল। সময়টা খ্রিস্টপূর্ব 7ম এবং 6ষ্ঠ শতক। সে সময় তামা এবং রূপার ছাপ দিয়ে মুদ্রা তৈরি হতো। পরবর্তীতে স্বর্ণ দিয়েও মুদ্রা তৈরি হয়েছে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 1203 থেকে 1227 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা শাসন করেন। সে সময়কার স্বর্ণ মুদ্রা এখনো বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘরে স্থান পাচ্ছে। এবার আসি আপনি কিভাবে পেতে পারেন স্বর্ণমুদ্রা কিংবা রৌপ্য মুদ্রা। বাংলাদেশ ব্যাংক মোট 14 ধরনের স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রা বিক্রি করে। এর মধ্যে 3টি স্বর্ণমুদ্রা এবং 11টি রৌপ্য মুদ্রা। কালজয়ী ব্যক্তিত্ব এবং জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনাবলীকে স্মরণীয় করে রাখতেই এসব মুদ্রা নিয়ে আসে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের স্বাধীনতা, ভাষা সংগ্রাম এবং ঐতিহাসিক নানা ঘটনাকে কেন্দ্র করে এসব মুদ্রা পোর্ট্রেট করা হয়েছে। স্বর্ণমুদ্রাগুলো 22 ক্যারেট সোনা দিয়ে তৈরি, যেখানে প্রতিটি মুদ্রার ওজন 10 গ্রাম। আর রৌপ্য মুদ্রাগুলোর ওজন 20 থেকে 31.47 গ্রাম পর্যন্ত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে চাইলে আপনি এসব মুদ্রা কিনতে পারেন। সারা দেশে কেন্দ্রীয় ব্যাংকের 10টি শাখা রয়েছে। সেসব শাখাগুলোর মধ্যে একমাত্র ময়মনসিংহ শাখা ছাড়া অন্য শাখাগুলোর ক্যাশ কাউন্টার থেকে চাইলে আপনি এসব মুদ্রা কিনতে পারেন। এর বাইরে ঢাকার মিরপুরে অবস্থিত টাকা জাদুঘর থেকেও স্বর্ণমুদ্রা এবং রৌপ্য মুদ্রা আপনি কিনতে পারেন। তবে শাখা অফিসগুলোতে সবসময় এসব মুদ্রার সরবরাহ নাও থাকতে পারে। তাই কিনতে চাইলে সবচেয়ে ভালো হলো মতিঝিল কিংবা মিরপুরের টাকা জাদুঘর থেকে কেনা। সাধারণত এই দুই জায়গায় বেশিরভাগ মুদ্রারই সরবরাহ থাকে। অর্থাৎ 14 ধরনের মুদ্রার মধ্যে যে মুদ্রাগুলোর সরবরাহ রয়েছে সেগুলো চাইলেই আপনি কিনতে পারেন। এসব মুদ্রা কেনার জন্য আপনাকে কোনো কাগজপত্র দিতে হবে না, শুধু টাকা থাকলেই চলবে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সার্কুলার অনুযায়ী প্রতিটি স্বর্ণ মুদ্রা কিনতে হলে গুনতে হবে 1.5 লাখ টাকা। আর স্মারক রৌপ্য মুদ্রা কিনতে খরচ করতে হবে 7,000 টাকা। আন্তর্জাতিক এবং স্থানীয় বাজারে সোনা এবং রূপার দাম ওঠানামার উপর ভিত্তি করে স্মারক স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার দামও ওঠানামা করে। এখন আসি আপনি কতগুলো মুদ্রা কিনতে পারবেন। বাংলাদেশের যে কোনো মানুষ কিংবা প্রতিষ্ঠান 50টি করে প্রত্যেক রকমের মুদ্রা ক্রয় করতে পারেন। প্রশ্ন হতে পারে, এসব মুদ্রা সংগ্রহের পর কখনো যদি আপনার মনে হয় যে আপনি মুদ্রাগুলো বিক্রি করে দিতে চান, তাহলে আপনি কোথায় বিক্রি করবেন? বাংলাদেশ ব্যাংক বলছে যেহেতু এগুলো সুভিনিয়র আইটেম হিসেবে বিক্রি করা হয়, তাই এগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করা সম্ভব নয়। সুতরাং যারা শুধুমাত্র কাউকে গিফট করতে চান কিংবা ঐতিহাসিক নানাবিধ ঘটনার স্মারক স্বরূপ এসব মুদ্রা সংগ্রহে রাখতে চান, তারা যোগাযোগ করতে পারেন কেন্দ্রীয় ব্যাংকে অথবা মিরপুরে অবস্থিত টাকা জাদুঘরে। ডেইলি স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।